আজকে কত জালেম উম্মত কুফায়ও বেঈমানি করেছে। আজকে এখন 1400 বছর পর উম্মত বলে হুসাইনের মাহফিল করলে নাকি শিয়া হয়ে যায়, আলীর কথা বললে নাকি শিয়া হয়ে যায়, ফাতেমাতুজ জাহরার কথা বললে নাকি শিয়া হয়ে যায়, আহলে বাইতের কথা বললে নাকি শিয়া হয়ে যায়। এটা আজকের ফতোয়া নয়, এটা হযরত ইমাম শাফি কেউ বলেছিল। ইমাম শাফি বলেন আহলে বাইতের কথা বলতে গেলে যদি শিয়া হয়ে যায়, আমি ইমাম শাফি শিয়া হতে রাজি আছি। কেন? হুসাইন হাসান মাওলা আলী শিয়াদের নয়, হুসাইন হাসান মাওলা আলী সুন্নিদের। আপনারা কেন হুসাইনকে দিয়ে দিচ্ছেন? কেন হাসানকে দিয়ে দিচ্ছেন? কেন মাওলা আলীকে দিয়ে দিচ্ছেন? কেন পাক পঞ্জাতনকে দিয়ে দিচ্ছেন? কেন আহলে বাইতকে দিয়ে দিচ্ছেন? আরে সোনার বাংলায় সেই শায়েসির কোট আহলে বাইত নাস লে জামিয়া পাইতাম কোত্থেকে? আহলে বাইত গাউস জামান আল্লামা তৈয়ব শাহবাজি না আসলে জশ্নে জুলুস পাইতাম কোত্থেকে? গাউসুল আজম ভান্ডারী না আসলে প্রেমের বাগান হইতো কোত্থেকে? আমাদেরকে আজকে শেখানো হয় আহলে বাইতের কথা বলিও না, আহলে বাইতের কথা বলিও না। কেন? সাহাবী রাসূল সবাই আমাদের মাথার তাজ, সাহাবায়ে کرام অবশ্যই কুল্লুহুম উদুল, কিন্তু আহলে বাইতকে বাদ দিয়ে নয়। আমরা সাহাবীদেরকেও মাথার উপর রাখবো, আমরা আহলে বাইতের গোলামিকেও বুকের উপর রাখবো। হুসাইন বাদ দিলে ঈমান থাকে না, হুসাইন বুকে নিলে ঈমান থাকে। আমার কারবালায় উম্মত বেঈমানি করেছে, 1400 বছর পরেও কি বেঈমানি করবেন? 1400 বছর পরেও কি কুফার এজিদের কণ্ঠে কথা বলবেন? 1400 বছর পরেও কি সিমার ইবনে সিয়াদের মিশন বাস্তবায়ন হবে? তাহলে আজ অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর প্রতিষ্ঠিত এই সদায়ে কারবালার মাহফিল থেকে উচ্চ কণ্ঠে ডাক দেওয়া হোক, হুসাইন আপনাকে সালাম, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।